দুদিন আগে গেছিলাম মায়ের বাড়িতে, সকাল সকালই পৌঁছে গেছিলাম মায়ের বাড়িতে। গিয়ে আগে সকালের জল খাবারটা আর 1 কাপ চা খেয়ে গেছিলাম 2 জেঠির সাথে দেখা করতে। আমার বড় জেঠি যেহেতু চোখের অপারেশন হয়েছে, তার সাথে আগে গেলাম দেখা করতে। বসে বেশ খানিকক্ষণ গল্পগুজব করে ঘরে আসলাম। ততক্ষণে আমাদের কাজের দিদিও চলে এসেছে। আসার প্রধানত প্রচুর কারণ আছে। একটা হচ্ছে একটু বাজার যাব বিকেলবেলা, আমাদের এক বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তার জন্য একটা শাড়ি নেব। আর দ্বিতীয়ত আমার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু এই বাড়িতেই রয়ে গেছিলো। সেই SIR ফর্ম ফিল আপ করার জন্য রেখেছিলাম, তখনই থেকে এই বাড়িতেই আছে, সেগুলোও নিতে আসলাম। আর দ্বিতীয়ত মা অনেক দিন থেকে বলছে, বেশ 1 মাস হয়ে গেছে বাড়িতে আসিস না, আয় একটু দেখা করে যা। আমার বাড়িতে সবাই জানে আমি কাজ ছাড়া এখানে আসি না, কোনো না কোনো কাজ থাকবেই আমি যখনই এই বাড়িতে আসবো। স্নান করে খাবারটাও খেয়ে নিলাম। এখানে মার একদম মশারি পেতে রেডি কম্বল নিয়ে। এখন আমি আর মা একটু শোবো। মায়ের সাথে এই ছোট ছোট সময়গুলো কাটানোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা মেয়ের বিয়ের পর। আজকে মা তৈরি করেছিল শিম চচ্চড়ি, আর তার সঙ্গে করেছিল কাতল মাছের ঝোল। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার জন্য আর আমার দাদার জন্য 2 কাপ চা বানাচ্ছি আদা দিয়ে। আমার দাদা আদা দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসে, তাই তার জন্যই স্পেশালি এই চাটা বানানো। সত্যি কথা বলতে কি, এখন বুঝি বিয়ের পর একটা মা আর মেয়ের কত গল্প থাকতে পারে সারাদিনে। আমার কর্তামশাই বলে আমরা সারাদিনে এত কথা বলি ফোনে, তারপরেও নাকি আমাদের কথাই শেষ হয় না জানো। আমাদের দুজনেরই মনে হয় কোনো না কোনো ছোটোর থেকে বড় কথা সমস্ত কিছুই রয়ে গেছে মাকে বলার জন্য, আর সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা দুজন দুজনকে বলি শান্তি পাই না। চাটা খেয়ে আগে নিজে একাই বাজারে গিয়ে শাড়িটা নিয়ে আসবো। ততক্ষণে কর্তামশাই চলে আসবে। কর্তামশাই আসলেই তো বেরিয়ে যাওয়ার সময় হয়ে যাবে, কারণ সেখান থেকে মানে অফিস থেকে এসে না সে আর কোথাও বসতে চায় না, ভাবে কতক্ষণে একটু বাড়ি যাব। তাই ভাবলাম এখন তো তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাটা খেয়ে আগেই বেরিয়ে যাই, শাড়িটা নিয়ে আসি। না হলে পরে আর কর্তামশাই যেতে চাইবে না বাজারে, যেহেতু বাজারে প্রচণ্ড ভিড় থাকে। আর সেই অফিস থেকে এসে নার্সিংহোমে সব জামাকাপড় পরে থাকা অবস্থায় সে কোনো জায়গায় যেতে চায় না, বা কোনো জায়গায় বেশিক্ষণ বসতেও চায় না। চাটা হয়ে গেছে, প্রথমে দাদাকে দিয়ে দিই, তারপর আমি নিয়ে বসবো চাটা। বিকেলবেলা একটু খিদে পেয়েছিল, তাই মাকে বলেছি সেই ক্রিম লাগানো বনরুটিগুলো নিয়ে আসতে। আমার বাড়ির সামনে যে দোকানটা আছে না, সেখানে ভীষণ সুন্দর ক্রিম লাগানো বনরুটি পাওয়া যায় জানো। আমার জন্য একটা এনেছি আর আমার ভাস্তার জন্য একটা এনেছি। এই বনরুটিগুলো না আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়ির ওখানেও পাওয়া যায়, কিন্তু সেগুলোতে দেখি কি বেশিরভাগ বনরুটিতেই না ফানগাস পড়ে থাকে, তাই সেগুলো আমি আর খাই না। মা সামনে এসে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে বাজারের জন্য বের হওয়া, কারণ বেশি রাত হয়ে গেলে একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় তো রাস্তাঘাট, তখন আর নিজেরই ভয় লাগে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। বাজার থেকে ঘুরে এই সবে মায়ের বাড়িতে আসলাম, আর ততক্ষণে কর্তামশাইও চলে এসেছে। আমার সমস্ত জামা কাপড় রেডি হয়ে গেছে, যেহেতু পরের দিন পূর্ণিমা ছিল, মানে আমি গেছিলাম বুধবার, তার পরের দিন যেহেতু পূর্ণিমা ছিল বাড়িতে একটু পুজো দেবো, তার জন্য একটু ফল প্রসাদ এনেছি। আর এটা হচ্ছে সেই বইয়ের শাড়ি। বাড়িতে এসে তাড়াহুড়ো করে কর্তামশাইয়ের জন্য আগে অফিসের সবজিটা তৈরি করছি, একদম মশলা ছাড়া, মানে শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে কাসুরি মেথি দিয়ে আলুর দম করেছি। এই সবজিটা না ভীষণ সুন্দর হয় জানো খেতে, তাই সেটাই চটপট করে তৈরি করলাম। আর আসার পথে বাড়ি থেকে মা কতগুলো খাবার পাঠিয়ে দিয়েছে, যেরকম ডাল, মাছের ঝোল, সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর অল্প একটু বেগুন ভাজা কেটে রেখেছি, সেই বেগুন ভাজাটা বানিয়ে নেব। আর এই আলুর দমটা না একদম গামাখা করিনি, অল্প একটু ঝোল ঝোল থাকুক, হালকা একটু চিনি দিয়েছি সবশেষে, এরকমভাবে নামিয়ে দেব। কারণ শুকিয়ে গেলে পরে কী হবে বলো তো, সে অল্প আপনা আপনি টেনে যাবে। এদিকে ভাতের চালও ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সকালবেলা, এখন ভাতটাও বানিয়ে নেব, ওদিকে বেগুন ভাজা করব। আর এদিকে পাঠিয়েছিল মাছের ঝোল দুজনের জন্য, আর হলো কি বলে ওটাকে, মুসুর ডাল করেছিল, সেটাও পাঠিয়েছিল। ব্যাস, সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আর বাড়ি আসার পথে যখন এই ঠাকুরের জন্য মিষ্টি আনতে গেছিলাম না, তখন একটু গুড়ের রসগোল্লা এনেছিলাম, এবার শীতে প্রথম গুড়ের রসগোল্লা।